আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ফ্যান ফলোয়ার, এখন আমি ডুরিয়ান কিনতে যাচ্ছি। ডুরিয়ান দেখি কিনতে পারি কিনা। যদি দাম কম হয় সেক্ষেত্রে কিনবো, দাম বেশি হলে আর কিনবো না। তো ফ্যান ফলোয়ার আমি এসে বলছি এখন ডোরিয়ানের দোকানের সামনে। দেখেন রাস্তার মাঝে ডোরিয়ানগুলো ভাগাতে রাখছে, 5টা 6টা 7টা এরকম ভাগা দিয়ে রাখছে। তো আমি এসে জিগাইলাম কয় টাকা কেজি। তো আমার 7 টাকা দাম চাইলো। 8 থেকে 10 টাকা কেজি হইলে আমি নিতাম, এরকম একটা টার্গেট করে আইছিলাম। তো আমি 1 কেজি নিবো আর কি বলতেছি যে আমার 1 কেজি দেখ। তো আমার বলতেছে যে তুই 1 ভাগা নিয়ে যা। আমি পরে গেলাম যে আমি একজন মানুষ, 1 ভাগা আমি নিয়ে খামো কয়দিনে ভাই, প্রতিদিনে টাকা করে খাবি। তো প্রতিদিনে টাকা করে খেলে তোর আমার ভাত খাওয়া লাগবো না। আমি বলছি আমার দেখি একটা দে, ভালো দেখে আমার জন্য একটা বাস্তা আছে, দেখে আমার দিব মাপ দিয়ে। তো সকালে সাথে থাকেন, দেখা যাক পরবর্তীতে আমার এটা কাইটেও নেওয়া লাগবে। কারণ আমি যদি কাইটে না নিয়ে আমি বাসায় নিয়ে কাটতে পারবো না, রুমে নিয়ে। এটা কাটা অনেক কষ্ট, অনেক বড় বড় কাটা। এটা যদি আমি কাটতে যাই আমার হাতে কাটা বিঁধে যাইতে পারে। তো আমার জন্য সে খুঁজে দেখতেছে তো কোনটা দেওয়া যায়। আমি বলছি যে আমার একটা ভালো দেখে দিস। আর এটা সম্ভবত থাইল্যান্ডের ডুরিয়ান। এটা সিজনে দাম একটু কম থাকে, সিজনে দাম অনেক বেশি থাকে। এটা আমার জন্য মাপ দেওয়া হইলো। এটা এমনি এখন আমাকে কাইটা দেখাইতেছে ভিতরে কুচগুলা। তারপরে আমার ও বলতেছে যে খা। আমি পরে বলছি যে না আমি খাবো না, রুমে দেখাবো, ধন্যবাদ। তো ফাইনালি কিনা ফেলাইছিস বন্ধুরা। এখন হচ্ছে শুধু খাওয়ার পালা। এটা সাদাটা, লালটা আরও মজা বেশি। আসলে না খাইলে এটা যে কীরকম মজা, কীরকম টেস্ট, কীরকম স্বাদ তা আসলে বলে বোঝানো যাবে না। ধন্যবাদ সকলকে। আমার হাতে ধরাই দিছে গাবও ধরাই দিছে হাতে, গাব আছে, গাব নি। তো কী করবো, নিলাম গাব 1 কেজি।